চপ শিল্প আছে, মুড়ি শিল্প আছে, চা শিল্প আছে। কালকে বাজেট দেখার পরে একটা জিনিস আমার মনে হলো, আর একটা নতুন শিল্প কালকে জন্ম নিয়েছে পশ্চিমবাংলা, সেটা হচ্ছে ঢপের শিল্প। কারণ ঢপ ছাড়া আর কোনো কিছু নেই। কারণ আপনারা দেখেছেন হরেক মাল 10 টাকা 30 টাকা করে বিক্রি হয় না, একটা শুনেছেন আপনারা। এই বর্তমান সরকার যেখানে যেখানে যাবে সেখানে একটাই আপনারা ধ্বনি শুনতে পারবেন, সেটা হচ্ছে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। কারণ বর্তমান সরকার দুর্নীতি ছাড়া কোনো কিছু বোঝেন না। মুখ্যমন্ত্রী নিজেও উনি ডিএ নেন, হ্যাঁ, উনি ডিএ নিয়ে প্রায় ওনার 1,27,000 টাকার মতো মাইনে। উনি বলেন কিছু নেন না, কিন্তু বাস্তবে সেটা নয়। সুপ্রিম কোর্টের বিচারপতিও বলেছিল লোকসভা ভোটের আগে, তখন যিনি ছিলেন প্রধান বিচারপতি, যে ভোটের আগে কি সবাইকে জেলে পুরবো? তা তাদের তো জেলে থাকা উচিত। তাদের কোনো নিজেদের যোগ্যতায় চাকরি পাওয়ার ক্ষমতা নেই। চুরিচামারি করে, ভোট চুরি করে ক্ষমতায় গিয়ে এখন আমরা যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি, আমরাই যেন চোরের দায়ে ধরা পড়েছি। আমাদের উপরে আক্রমণ চালাচ্ছে, আন্দোলন করতে গেলে বদলি করা হচ্ছে। উনি যেটা বলছেন যে আমি অনেক দিচ্ছি, যদি উনি অনেক দিয়ে থাকেন তো চারিপাশটা ঘুরে দেখুন। আজকে ছেলেমেয়েরা তাদের ন্যায্য চাকরির কথা বলার জন্য আজকে রাস্তায় বসে আছে। সরকারি কর্মচারীরা আমরা সবাই আজকে রাস্তায় বসে আছি। আমাদের ধর্না পেরিয়ে গেছে 700 দিন। তো এটা কি? যদি উনি দিয়েই থাকেন তো আজকে ধর্মতলা কি ধর্নাতলা বলে কেউ চিনত? চারিদিকে ধর্নায় চলছে, চারিদিকে ধর্না চলছে। প্রশ্ন তো ওই জায়গাটাই। বলা হচ্ছে যে 4% দিয়ে দেওয়া হয়েছে আমাদের। বঞ্চনা হারটা কিন্তু 4% কমেছে, কিন্তু আমাদের বাকি কতটা? 39% বাকি ছিল, তাতে আমি আপনাকে 4% দিলাম। এই যে 4%টা দিলেন, ইনি কোন বছরে দিয়েছেন? প্রশ্নটা ওই জায়গাটাই। 2016 থেকে দিয়েছেন না কোথায় থেকে দিয়েছেন আমরা জানি না। 2016-তে আমাদের নতুন পে কমিশন বসার কথা ছিল, সেটা হয়েছে 2020-তে। মানে এখন কেন্দ্র হারে যদি আপনি দেখেন, সবাই তো বলছি কেন্দ্র হারে, কিন্তু ডিএ রেট নির্ধারিত হয় এআইসিপিআই অনুযায়ী। 53% রয়েছে ডিএ হার বর্তমানে। আমরা কতটা পাচ্ছি? 14%। এই 4% ঘোষণা হয়েছে, কিন্তু এখনও পাইনি। সেটা এপ্রিল মাস থেকে হয়তো আমরা পাবো। কত হবো? 18%। ভালো করে ভেবে দেখবেন, যখন আমরা জিনিসপত্র নিতে যাই রাস্তায়, দোকানপাটগুলোতে যখন আমরা যাই, বাজারে যাই জিনিসপত্র নেওয়ার জন্য, সেইখানে একটা কেন্দ্র কর্মচারীরাও যে কেন্দ্র হারে ডিএ পাচ্ছে, সেও কিন্তু সেই মার্কেট থেকেই জিনিসপত্র কিনছে। আর সেইখানে যারা রাজ্য সরকারি কর্মচারীরা, আমরাও কিন্তু সেই মার্কেট থেকেই জিনিসপত্র কিনি। সেখানে কি আমি বলবো আমরা হচ্ছি রাজ্য সরকারি কর্মচারীরা, আমরা 18% ডিএ পাচ্ছি? বা আমাদের জন্য কোনো কি আলাদা মার্কেট রয়েছে যেখান থেকে আমরা জিনিসপত্র কম দামে পাবো? প্রশ্ন ওই জায়গাটাই। ডিএ রেট দিয়ে দেওয়া হয় এআইসিপিআই অনুযায়ী। আর বর্তমানে আমাদের পশ্চিমবাংলায় কোন রেট বা কোন অনুযায়ী আমাদের ডিএ দেওয়া হচ্ছে, এটা আমরাও বুঝে উঠতে পারছি না। 2009 সালে বর্তমান যিনি এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি একটা কর্মচারী সভাতে গিয়ে বলেছিলেন যে এই সরকার তাদের কর্মচারীদের ডিএ দিতে পারে না, কোন অধিকারে সেই সরকারটা ক্ষমতায় থাকতে পারছে? তো আজকে 2025 সালে আমরা এই প্রশ্নটা ওনার কাছে জানতে চাই। আজকে 2025 সালে আমাদের মহার্ঘ ভাতার ডিফারেন্সটা এখনও কিন্তু রয়েছে 35%। কোন লজিকে, কোন আইনে? এখন আপনি আমাদেরকে উত্তর দিন যে কেন আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। এই প্রশ্নের উত্তরটা আমরাও চাইছি। যদি আপনারা ভালো করে দেখেন সেই বাজেটে, এই যে ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, তাদের চাকরি কবে হবে বা নতুন কর্মসংস্থান কবে হবে, চাকরিগুলো কবে পাবে ছেলেমেয়েরা, আমাদের ডিএ কেন, কবে আমরা পুরোটা পেয়ে যাব, সেইগুলো নিয়ে, নারী সুরক্ষা নিয়ে কোনো কথা নেই। তো ঢপের শিল্প ছাড়া আর কোনো কিছুই চলছে না। আসল বিষয় হচ্ছে 2011 সাল থেকে একটা জিনিস আমরা দেখছি, একটা ট্রেন্ড এখানে সেট করা হয়েছে, সেটা হচ্ছে কি করে দুর্নীতি করা যায়। বর্তমান যে রাজ্য সরকার যেখানে যেখানে যাবেন, আপনারা দেখেছেন হরেক মাল 10 টাকা 30 টাকা করে বিক্রি হয় না, একটা শুনেছেন আপনারা। এই বর্তমান সরকার যেখানে যেখানে যাবে সেখানে একটাই আপনারা ধ্বনি শুনতে পারবেন, সেটা হচ্ছে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। কারণ বর্তমান সরকার দুর্নীতি ছাড়া কোনো কিছু বোঝেন না। দুর্নীতি যদি না থাকতো আজকে গোটা ধর্মতলা চত্বরটা কিন্তু ধর্নাতলাতে পরিণত হতো না। আপনারা এই দাবি কীভাবে পূরণ করবেন, কি পরিকল্পনা রয়েছে আপনাদের? আন্দোলন একমাত্র রাস্তায় আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে আন্দোলন। কালকে 4% ডিএ ঘোষণা হয়েছে, সেটা দেখার পরে আমাদের জেটটা কিন্তু আরও বেশি বেড়ে গেছে। আমরাও জানিয়ে রাখি, লড়াইটা কিন্তু চোখে চোখ রেখেই হবে, যতদিন না আমাদের দাবি দাওয়া মিটবে। আর পালানোর তো রাস্তায় দেবো না। সরকারি কর্মচারীরা এখন ভেবে নিয়েছে, যতদিন না আমাদের দাবি দাওয়া পূরণ হবে 1 ইঞ্চও জমি ছাড়ছি না।
কাকে পালানোর রাস্তা নয়, যে নীতি এখানে চলছে পশ্চিমবাংলা, যে রাজ্য সরকারি কর্মচারীদের কাছকে টেনে নিয়ে রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে, ছেলে মেয়েদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখে দেওয়া হয়েছে, এই সব জিনিসের বিরুদ্ধে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে। যতদিন না এই দাবি দাবা আদায় হবে, পালানোর কোনো জায়গায় পাবে কিছুই পূরণ হবে না। তার কারণ 2016 সালে 1 জানুয়ারি যে জিনিসটা 100 টাকায় পাওয়া যেত, এখন তার দাম হয়েছে 153 টাকা। এটা ভারত সরকার এটা ঠিক করে দিয়েছে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ভারত সরকারই এটা ঠিক করে, এবং যে বিভিন্ন রাজ্য সরকারগুলো আছে তারা কেন্দ্রীয় সরকারের থেকে যদি বেশি দিতে পারে ভালো, কিন্তু কেন্দ্রীয় সরকার যেটা দিচ্ছে সেটা তাদের দিতেই হয়, কারণ এই টাকাটা পুরো টাকাটা কেন্দ্রীয় সরকার দেয়। 3.5 লক্ষ রাজ্য সরকারি কর্মচারীর পুরো টাকা কেন্দ্রীয় সরকার দেয়, আর শিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত 6 লক্ষ কর্মচারীর 60% টাকা কেন্দ্রীয় সরকার দেয়। তো এই টাকার হিসেব কোথায়? এই টাকা যখন আমরা 2 বছর আগে অবস্থান শুরু করি, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা বলতো যে কেন্দ্রীয় সরকার নাকি টাকা দেয় না। তা আমরা তখন থেকে হিসেব দাবি করে এসেছি যে কেন্দ্রীয় সরকার কোথায় মহার্ঘ ভাতা বাবদ টাকা দেয়নি সেটা আপনাদের দেখাতে হবে, তার জন্য শ্বেতপত্র প্রকাশ করতে হবে, কিন্তু আজ অবধি সেই সাহস হয়নি। আমরা ঘেউ ঘেউ শুনেছিলাম। হ্যাঁ, ঘেউ ঘেউ মেউ মেউ আমরা এখানে অবস্থান করার পর আমাদের চোর ডাকাত, ডাকাতের সর্দার, এই সমস্ত বলে আমাদের নিরস্ত করার চেষ্টা করেছে। কিন্তু আমরা মাটি কামড়ে থেকে লড়াই করে 2019-এর রোপায়, যেখানে কোনো রকম ডিএর উল্লেখই ছিল না, সেখানে আমরা এই সরকারকে বাধ্য করেছি 11% মহার্ঘ ভাতা দিতে, যেটা পাওয়া যাচ্ছে। আরও 4% নাকি এপ্রিল মাস থেকে দেবে, কিন্তু তার মধ্যে আবার কেন্দ্রীয় সরকারের যে হিসেব, জানুয়ারি মাস থেকে তাদের আবার মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে যাবে 3 বা 4%। সুতরাং আমাদের কিছু ফারাক হবে না। তো এইটা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেও উনি ডিএ নেন। হ্যাঁ, উনি ডিএ নিয়ে প্রায় ওনার 1,27,000 টাকার মতো মাইনে। উনি বলেন কিছু নেন না, কিন্তু বাস্তবে সেটা নয়। কিন্তু সরকারি কর্মচারীদের দিতে গেলেই ওনার তখন হাত কাঁপতে শুরু করে। আর যখন সরকারে থাকেন না, যে উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন 2010 সালে বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। তো ওনারও ক্ষমতায় থাকার অধিকার নেই, বসে আছেন কেন? ডিএ দিতে পারছেন না, ওনার খুশি মতো উনি তো কেন্দ্রীয় সরকারের থেকে টাকাগুলো নিচ্ছেন কেন কেন্দ্রীয় সরকার থেকে টাকাগুলো নিচ্ছেন আর রাজ্যবাসীকে, কর্মচারীদের মিথ্যে কথা বোঝাচ্ছেন? আর এ রাজ্যে কর্মচারীদের দুর্ভাগ্য যে অন্য রাজ্যে সব কর্মচারীরা একসাথে লড়াই করে, কিন্তু এখানে 50 বছর ধরে এমনভাবে রাজনৈতিক দলে কর্মচারীদের বিভক্ত করে রাখা হয়েছে, যে রাজনৈতিক দলই আসুক, কিছু লোক যারা দুর্নীতিগ্রস্ত তারা সরকারকে বন্ধু বলে ডাকতে শুরু করে তারা তাদের আখের গোছায়। তো এর জন্যই এই সরকারের যে রাজনৈতিক দলগুলো বসে তারা এই সুযোগ পেয়ে যায়। এবং এখানে শূন্য পদ পূরণের কথা আমরা বলেছিলাম, 6 লক্ষ শূন্য পদ রয়েছে। কতবার বাজেটে স্বীকার করেছে যে 5 লক্ষ শূন্য পদ আছে, কিন্তু 1 বছর ধরে কোনো পদ পূরণ করেনি। এখন বলছে যে ওবিসি সার্টিফিকেট নিয়ে নাকি মামলা আছে, রাজ্য সরকার নিজেই দুর্নীতি করে জাল ওবিসি সার্টিফিকেট দিয়েছে, হাইকোর্টে ধরা পড়ে গেছে। এখন সেখানে রাজ্য সরকার হেরে গিয়ে সুপ্রিম কোর্টে গেছে। এখন তাহলে ওবিসিদের বাদ দিয়ে পদগুলো নিয়োগ করুক। 5 লক্ষ শূন্য পদের মধ্যে 4 লক্ষ নিয়োগ করা যায়, 1 লক্ষ বাদ দিয়ে করুন। সেটা কোথায় করছেন? শুধু মিথ্যে কথা আর জোচ্চুরি করে, টাকা পয়সা চুরি করে এইভাবে চলছে। এবং সব আন্দোলনকে উনি, রাজ্যের মুখ্যমন্ত্রী, টাকা দিয়ে ভেঙে দিয়েছেন। একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে উনি এখনও ভাঙতে পারেননি এবং বাধ্য হচ্ছেন যে যেখানে কোনো ডিএই দেবেন না বলেছিলেন, এবারে সেই ডিএগুলো কিছু দিতে বাধ্য হচ্ছেন। কিন্তু আমরা তাতে কোনো আমাদের সন্তুষ্টি নেই। আমরা এআইসিপিআই অনুযায়ী ডিএ চাই, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী, কারণ আমরা যে বাজার থেকে বাজার করি, কেন্দ্রীয় সরকারের কর্মচারী একই বাজার অনেকটাই পাচ্ছি। তবে পশ্চিমবাংলার কর্মচারী হওয়ার যে কি দুর্ভাগ্য, সেটাও একটু যদি জিজ্ঞেস করতেন খুব ভালো হতো। 39% ডিএ চুরি করে 4% দেওয়া, আর এই 4% দিয়ে কর্মচারী, শিক্ষকের মন ভোলানোর চেষ্টা, এটা কিন্তু কর্মচারীরা মেনে নেবে না। হ্যাঁ, কালকে দেখেছি কিছু মিডিয়াতে, কিছু সংবাদ মাধ্যমে দেখেছি কিছু কর্মচারীরা অতি উৎসাহী। সেটা ওনাদের ব্যক্তিগত কিছু কারণ হতে পারে, সেটা আমি বলবো না। কি কারণে খুশি? বিভিন্ন কারণ হতে পারে, তাদের ব্যক্তিগত ব্যাপার। কেউ আমি বঞ্চিত হচ্ছে, আমি খুশি হব, তার পিছনের কারণটা কি বলে আপনার মনে হয়? বঞ্চিত তারপরেও যদি খুশি কেউ হয়, সেটা হচ্ছে তাকে বলতে হয় সে দলদাসে পরিণত হয়েছে।
একদম সোজা কথা, সে দলদাসে পরিণত হয়েছে। এছাড়া তো খুশি হওয়ার কোনো জায়গা নেই। আমার 39 টাকা চুরি করেছে সরকার, ওখান থেকে 4 টাকা আমাকে ফেরত দিয়েছে, দয়ার দান দেয়নি। 2 বছর হয়ে গেল, 27শে জানুয়ারি 2023 থেকে এই শহীদ মিনার ময়দানে আমরা বসে আছি। আজকে 2 বছর 18 দিন হয়ে গেল। আমরা আমাদের হকের পাওনাটাই চাইছি। 5 লক্ষ শূন্যপদ বকেয়া, শূন্যপদ পূরণ, এটাই চাইছি। যোগ্য অনিয়মিতকরণের দাবিতে আমরা বসে আছি। AICPI অনুযায়ী মহার্ঘ ভাতা বকেয়ার দাবিতে আমরা বসে আছি। আমরা তো ওনাকে বলছি না আকাশ থেকে চাঁদ কেড়ে আমাদেরকে দিয়ে দিন, আমরা আপনার সরকারি কর্মচারী বলে বলাটাও উচিত নয়। আমাদের বকেয়া যেটা প্রাপ্য, সেই অধিকারের জন্যই আমরা বসে আছি, রাস্তায় নামছি এবং লড়াই করছি। এবং এই রাজ্যের একটা অদ্ভুত ব্যাপার, আপনি যদি আপনার অধিকারের জন্য লড়াই করেন, আপনি যদি সাধারণ জনমানুষের যদি বঞ্চনার দাবি করেন এই রাজ্যে, তাহলে আপনাকে দূর দূরান্তে ট্রান্সফারের নামে, ডিটেলমেন্টের নামে আপনাকে বদলি করে দেওয়া হয়। আপনার যাতে আপনি কিছু প্রতিবাদ না করতে পারেন সে কণ্ঠস্বর আপনাকে করা হয়। কিন্তু এই সব করার সত্ত্বেও আমাদের অনেক নেতৃত্বকে পেডং, দার্জিলিং পাঠানো হয়েছে, কিন্তু তাতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন থেমে যায়নি। কর্মচারীরা কিন্তু মাথা নিচু করে ওনার অত্যাচার সহ্য করে যাবে, এটা কিন্তু হবে না। 39% ডিএ বকেয়া আছে, সেই ডিএ অবিলম্বে সরকারের কাছে অনুরোধ, অবিলম্বে আমাদেরকে প্রদান। আদায়ের জন্য কি করবেন আপনারা? দেখুন, আমরা তো আন্দোলন করছি, আগামী দিনে আরও তীব্র আন্দোলনের পরিকল্পনা আমাদের থাকবে, সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন। কর্মচারীদের সামনে আমরা নিয়ে আসবো, আমরা রাস্তায় নামবো। সুধাকর রায়, সংগ্রামী যৌথ মঞ্চ। পে কমিশন প্লাস ডিএ পাচ্ছেন আপনারা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দিচ্ছি তো। প্রথম কথা, পাচ্ছি ব্যাপারটাতে আমার একটা আপত্তি আছে। পাচ্ছি টাচ্ছি কিছু না, আমাদের একটা রাইটস। আর পে কমিশন দিয়েছি, দেখছিলাম ভদ্রমহিলা বলছেন দিলাম, এটা দিয়েছি, এটা পাচ্ছে। আমি ওনাকে অবগত করাতে চাই, উনি নিশ্চয়ই জানেন না, নইলে বলতেন না একজন মুখ্যমন্ত্রী। একটা নির্দিষ্ট সূচক আছে, সেই সূচকের উপরে যখন বাকি হয়ে যায় বেতনের থেকে, যখন ডিএ ওই সূচকটা পার হয়, ওটা আমি বললাম না, উনি জেনে নেবেন সেই জন্য, তখন পে কমিশন তৈরি করা হয়। এটাই সার্ভিসের কন্ডাক্ট থাকে একটা সার্বভৌম দেশে, বেশিরভাগ জায়গায় এটা হয়। কারণ রোজ রোজ তো বেতন কালকে বেড়ে গেলে এটা হয় না, বেতন বাড়ার জন্য যায় না রোজ, সেই জন্য দ্রব্যমূল্য যেমন বাড়ে তার সঙ্গে সেটা AICPI আমরা যেটা বলেছি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেই সঙ্গে সেই অনুপাত করে একটা সংস্থা আছে যারা বলে দেয় এত % ডিএ হবে। সুতরাং দিয়ে দিয়েছি, পেয়েছে না, উই অ্যাচিভড, উই ডিজার্ভ। কারণ আমরা তো কাজ করি, এই পয়সাটা নিচ্ছি। এবং আমি তো এরকম না যে ঠিকা কর্মচারী হঠাৎ ঠিক হলো। তাও ঠিকা কর্মচারীতে আমি কোনো দিন এমন হয়নি বাড়িতে কাউকে দিয়ে কাজ করিয়েছি, কাজের পরে বললাম আপনাকে না এই আপনি আপনার কত বলেছিলাম, বললো 500 টাকা, তার থেকে আমি এই 4% আমি নিয়ে নিলাম বা দিয়ে দিলাম, 39% বাকি। আমি জানি লোকটা আমাকে বাপা তুলে গালাগালি করবে, যদি নাও করে ভদ্রলোক হয় তাহলে আমার অসম্মান হবে এবং এটা অন্যায় হবে। সবথেকে বড় কথা, আমরা করিনি, শিক্ষাই আমরা পাইনি। কাজ করানোর যে চুক্তি ছিল সেই চুক্তি পুরো মাইনে দেবো। আমাদের বাড়িতে বিভিন্ন স্তরে কাজ করে, বর্তমানে না করলে আগে যখন আমার বাপদাদারা কাজ করেছে, যারা কাজ করতেন মাঠে ঘাটে, কেউ দেখিনি কোনো দিন কেউ মাইনে বাকি আছে, আমরা তাদের পুরস্কৃত করতে দেখেছি ভালো চাষবাস হলে বা কিছু হলে। আর এই যে দিয়েছি, কিচ্ছু কেউ দেওয়ার নেই। 39% আমাদের রাইটস, ও ডিজার্ভ, এটা আমরা পাই, আমরা কম পাচ্ছি। শুধু এখানে এই ধরনের একটা মিথ্যা প্রচার করে যারা এই বিষয়ে জানে না তাদের কাছে তাদেরকে খুশি করা যায় বা তাদেরকে বোঝানো যায় আমি অনেক করে ফেলেছি। যেমন এই যে BGBS হচ্ছে না, এতগুলো BGBS হয়, কোটি কোটি টাকা খরচা হয়, কোনো সময় শিল্প কিছু দেখা যায় না। উনিই বলেন চপ শিল্প, মুড়ি শিল্প, চা শিল্প, এটাও তো BGBS হয়, তাই না? বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, কোনো লোক নেই, সবাইকে উনি বলছেন এই করতে। চাকরি বলছেন যে ওটা হয়ে যাবে সিভিক। তো এরকমই ব্যাপার, তাদেরকে বোঝানো যায়। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন দাদা যে আমার যতটা ক্ষমতা, যতটা সীমিত তার মধ্যেই দিচ্ছি, বাকিটা ধীরে ধীরে দিয়ে দেবো। আপনাদেরও তো তাহলে বোঝা উচিত, রাজ্যের যদি অর্থ ব্যবস্থা বা কোষাগারে যদি একটু টান থাকে তাহলে একটু মানিয়ে নিয়ে চলার ব্যাপারটা যে। হ্যাঁ, এটা খুব সহমর্মিতার কথা আপনি আমায় প্রশ্ন করেছেন, কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে এটা কি সত্যি কথা?
আমাদের উচ্চতম নেতৃত্বরা ইতিপূর্বে সরকারের কাছে জানতে চেয়েছে, আমরাও জানতে চেয়েছি। আমি জানতে চাই যে যখন সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকারের ডিএ বাড়ে, তখন সরকারের যারা কর্মচারী, সরকারি কর্মচারী বলে যারা চিহ্নিত, তাদের ডিএটা কেন্দ্রীয় সরকার পাঠিয়ে দেন। এবং এটাই ঠিক জানি, যদি মুখ্যমন্ত্রী না জানেন জেনে নেবেন, আমাদের নেতৃত্ব একটা সংস্থায় দেখলাম আমাদের অনিরুদ্ধ ভট্টাচার্য বলছেন শ্বেতপত্র প্রকাশের কথা বলেছে, আমিও সেই কথা বলছি। শ্বেতপত্র প্রকাশ করুন যে উনি কত টাকা পেয়েছেন ডিএ বাবদ ভারত সরকারের কাছ থেকে এবং কত টাকা দিয়েছেন। 2016 সালে যখন নতুন বেতন কমিশন হয়েছে, সেটা লাগু করতে দেরি করেছেন। ওই অভিরূপ বাবু বলে কোনো এক কর্মচারী আছেন, ওনার যিনি কেন্দ্রীয় সরকারের বেতন পান, রাজ্য সরকারের বেতন কমিশনের উনি মুখ্য, সেই ভদ্রলোক বেশ কত বছর গত করার পর পে কমিশনের কিছু রেজাল্ট দিলেন, কিন্তু সেই রেজাল্টটা অর্ধেক থাকলো। তাতে ডিএ আছে কিনা তাও আমরা জানি না, আমাদের জানার দরকার নেই, আমরা অ্যাচিভ করে নেব। আমরা আমাদের অধিকার নিয়ে নিতে জানি, কীভাবে ছিনিয়ে নিতে সেটা আমরা জানি, গভর্নমেন্টও সেটা বুঝতে পারছে, হাড়ে হাড়ে বুঝতে পারছে। আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না, আমাদের যেটা হক আমরা সেটা নেব। আর এটা কেউ দয়ার দান না, আমরা বরঞ্চ উনি বহুদিন ঠকিয়েছেন। আমরা বারবার বলছি, আপনার চ্যানেলের মাধ্যমে বলছি, সৎ মানুষের থেকে যা আশা করি আমরা করছি না ওনার থেকে। শ্বেতপত্র প্রকাশ করুন যে কত টাকা পাওয়া গেছে এবং উনি কতগুলো কর্মচারী আছেন, যে সংখ্যক পদের জন্য ডিএ টাকা দেওয়া, সেই সংখ্যক পদ কি পাঠানো হয় সেন্ট্রাল গভর্নমেন্টে? আমাদের ধারণা এটা অস্বচ্ছ। কত পদের জন্য ডিএর টাকা উনি পান, কত টাকা পেয়েছেন এবং কত টাকা ডিসবার্স করেছেন সেইটা বলুন, তারপর আমরা জানবো পেয়েছি দিয়েছি। আবার বলছি, মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীও কেউ কিছু দিয়েছে এরকম বিষয়টা না। উই ডিজার্ভ ইট, এটা আমাদের হক, এটা আমি পাবো। কারণ আপনি নিঃসন্দেহে গিয়ে কোনো একটা জিনিসের নির্দিষ্ট দামের থেকে দাম করতে পারেন না চুক্তি হওয়ার পরে, সেটা তাও পারেন যেখানে ব্যবসা চলে। কিন্তু এখানে একটা শ্রম, একটা কোনো স্বাধীন সার্বভৌম দেশে শ্রম চুরি করে কোনো সরকার, এটা আমি দেখিনি। উনি সর্বত্র বলেন উন্নয়ন হয়েছে, আমার এগিয়ে রয়েছে। যদি উন্নয়ন হয়ে থাকে আমাদের জ্ঞানে হয়নি। মানব সমাজ যেখানে উন্নীত হয়নি, সে উন্নয়ন হয়নি। কিছু রাস্তা হয়েছে, ঘাট হয়েছে। যদি হয় ওনার কথায় দুয়ারে সরকার ইত্যাদি, সেগুলো সরকারি কর্মচারী করেছে। এ তো অদ্ভুত মানুষ, যাদের দ্বারা উনি নিজের ড্রাম পিটাচ্ছেন, ঢোল পিটাচ্ছেন, তাদেরই বেতন দেন না। এ তো গমকল চালিয়ে গমকলের চাকার মোটর মেনটেনেন্স করে না। এই আবার কীরকম গমকলের মালিক? যদি মালিকই বলি, উনি তো মালিক আলাদা ছাড়া কিছু বোঝেন না। উনি মনে করেন এটা বোধহয় আয়দায়ক একটা সংস্থা। সরকারটা কোনো আয়ের জায়গা না, সেবার জায়গা। সেবা মানে আমরা কিন্তু বিনা পয়সায় কিছু চাইনি, আমরা যে কাজ করেছি তার বেতন। আর আমি আবার বলছি, আপনারা অবগত আছেন, আমি আরেকবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রিকল করে দিচ্ছি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা কিন্তু আমরা সংগ্রামী যৌথ মঞ্চ বানাই না। আমি ওলা করে যাতায়াত করলে সে টাকা পাই না। আমি যদি প্রিয় গোপাল বিষয়ের পাঞ্জাবি পরি সে টাকা পাই না। আমি যদি মনে করি রোজ ইলিশ মাছ খাবো সে টাকা পাই না। একটা মানুষের, একটা পরিবারের ন্যূনতম বেঁচে থাকতে যতটুকু খরচা হওয়া উচিত সেইটাই অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্সের দাম তার উপর নির্ধারণ করা হয়। সেই টাকার উপর দাঁড়িয়ে আমাদের ডিএ হয়, যেটা হয়তো বাজার দরের থেকে অনেকই কম। সেইটুকু থেকে উনি বঞ্চিত করেছেন, ঠকিয়েছেন, সেই টাকা দীর্ঘদিন আটকে রেখেছেন অথবা অন্য খাতে রেখেছেন। আমরা পুনর্বার আবার বলছি, শ্বেতপত্র প্রকাশ হোক, জানানো হোক এই টাকা কোথায় গেছে। এবং আমরা যে ডিএর টাকা পাই না, বঞ্চিত হই, কাজ করে মাইনে পায় না, ওদিকে উনি খেলা মেলা ডোল দিচ্ছেন। এইভাবে পাইয়ে দেওয়ার রাজনীতি করে বেশি দিন চলা যায় না। কারণ সরকারি কর্মচারীকে যে সরকার বেতন দেয় না, সে সরকার থাকতে পারে না। যদি কেউ গমকল চালাবে মনে করে, সেই গমকলের মেনটেনেন্স না করে, সে চাকি না পরিষ্কার করে, মোটরকে যদি অয়েলিং মোবিলিং ক্লিনিং না করে, সে গমকলও কিন্তু ভেঙে পড়বে। এটা সহজ বিজ্ঞান, এটাই আমরা মনে করি। আমার নাম অলোক প্রামাণিক, আমি সংগ্রামী যৌথ মঞ্চের একজন সৈনিক। বাজেট পেশ হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন, সন্তুষ্ট আপনারা? কি করে সন্তুষ্ট হব? এই মুখ্যমন্ত্রী বা এই রাজ্য সরকার আমাদের 100 টাকায় 34 টাকা চুরি করে নিয়ে তারপরে 4 টাকা ফেরত দিচ্ছে ধরা পড়ে যাওয়ার পরে। ধরা না পড়লে এটাও দিত না। উনি তো বলেই দিয়েছিলেন যে ডিএ অধিকার নয়, ডিএ দয়ার দান, যখন মনে হবে তখন দেবে। যখন ধরা পড়লেন যে চুরি করেছেন, ধরা পড়ে গেছে, আদালত খটখটানো হয়েছে, তখন উনি দিয়েছেন। চিন্তা নেই, বাকিটাও দেবেন।
আর উনি মাঝে মাঝে এক একটা ভুলভাল বক্তব্য রাখেন। এই তো 14% দিয়েছি, আবার 4 দিলাম, মনে হয় যেন উনি কালকে দিয়েছেন। এটা 1/1/2016 সাল থেকে আজকে 25 সালের ফেব্রুয়ারি মাস, এই এতদিনে উনি দিয়েছেন 14 + 4 18%, যেখানে কেন্দ্র সরকার দিয়েছে 53%। কেননা কেন্দ্র সরকার এআইসিপিআইকে ফলো করছে, রাজ্য করে না। এছাড়া কেন্দ্রে 8ম পে কমিশন বসে গেছে। 2026 মানে সামনের বছর 1 জানুয়ারি থেকে পে কমিশন এফেক্ট হবে। তার সঙ্গে তারা আবার নতুন করে ডিএ দেবে। এবার কেন্দ্রের সেই ডিএ বাড়াটা মানে কিন্তু আমাদের মানে রাজ্যের থেকে ডবল বাড়া। অর্থাৎ কেন্দ্র যদি তখন 2% ডিএ দেয় 8ম পে কমিশনের পর, তো রাজ্যের সেটা 4% ডিউ হয়ে যাবে। মানে এইভাবে ডিউজটা রাজ্য সরকার ক্রমাগত বাড়িয়ে চলেছে। খেলা চলছে পুরো পশ্চিমবাংলা জুড়ে। উনি খেলতে সিদ্ধহস্ত, চুরি করতে সিদ্ধহস্ত। বাংলাটাকে তো বেচেই দিয়েছেন, রেখেছেনটা আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে ধীরে ধীরে বাকিটাও দিয়ে দেওয়া হবে। আরে যে আজ পর্যন্ত দিতে পারছে না, 2016 সাল থেকে বাকি সেটা দেয়নি, তার আগের টাকা তো আরও আগেও খেয়েছে। উনি এবার যখন পে কমিশন ঘোষণা করবেন তখন বকেয়া ডিএগুলো টোটাল খেয়ে যাবেন, খেয়ে গিয়ে নতুন করে পে কমিশন ঘোষণা করবেন। তো এই যে এর আগেও খেয়েছেন, এইবার যদি পে কমিশন ঘোষণা করেন এই বকেয়া টাকাটাও খেয়ে নেবেন। খাচ্ছেন তো। রাজ্য সরকারি কর্মীদের হাউস রেন্ট উনি খেয়ে গেছেন। তো আজকালকার জমানায় আমরা জানি দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি হচ্ছে, তো বাড়ি ভাড়া কি কখনো কমে নাকি? উনি বাড়ি ভাড়ার টাকাও খেয়ে নিয়েছেন। ইট বাড়ি গরু চুরি তো করছেন, চাকরি চুরি করছেন। এমনকি এই মুহূর্তে সরকারি কর্মচারীদের এবং পেনশনারদের বেতন বা পেনশনও চুরি করছেন। সাধারণ মানুষকে উনি আর বাঁচতে দিতে চান না, খালি নেতাদের পকেট মোটা হোক সেটাই চান। কিন্তু তিনি আরও বলছেন যে আপনি কেন্দ্র সরকারের কথা বললেন, কেন্দ্রের সার্ভিস রুল রাজ্যের সার্ভিস রুল আলাদা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো কেন্দ্রের সমান বেতন দিতে বলছি না বা ডিএ দিতে বলছি না, আমরা বলছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী উনি আমাদের ডিএটা দেবেন। এটা সারা ভারতবর্ষের জন্য লাগু আছে, অন্যান্য সব রাজ্য দিতে পারে, ব্যতিক্রম পশ্চিমবাংলা। খালি চুরি করার ধান্দা, ওটা চলবে না। ভালোভাবে দিলে দেবেন, না হলে আদায় করে নেওয়ার ক্ষমতা রাখে সংগ্রামী যৌথ মঞ্চ। এই কন্টিনিউ আন্দোলন চলবে, মিছিল চলবে। আমরা আইনের মধ্যে থেকে আন্দোলন চালাবো, ওনাকে বাধ্য করব দিতে। হয় দিয়ে দিন, তা না হলে রাজ্য ছেড়ে চলে যান। কেননা উনি এর আগে নিজেই বলেছিলেন, যেই সরকার দিয়ে দিতে পারে না রাজ্য সরকারি কর্মীদের, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। উনি কোন অধিকার বলে বসে রয়েছেন চেয়ারে, এই প্রশ্নটা ওনার কাছে রাখছি। আপনারা বলছেন আন্দোলনের মধ্যে দিয়ে দাবি আদায় করবেন, আর আন্দোলন হলেই পুলিশ সেই আন্দোলনের উপর নিপীড়ন করে, অত্যাচার করে বলে অভিযোগ ওঠে। হ্যাঁ, মাঝে মধ্যে পুলিশ হয়তো কোনো চাপে পড়ে, কিন্তু এটা ভাবতে হবে পুলিশও কিন্তু ডিএ বঞ্চিত। অনেক পুলিশের সাথে আমাদের কথা হয়, তারা বলে দাদা আমরা বাধ্য হয়ে আপনাদের উপর কখনো কখনো আক্রমণ করে ফেলি, কিছু করার নেই, কেননা আমাদের চাকরি বজায় রাখতে হবে। একদিন সময় আসবে পুলিশও রুখে দাঁড়াবে। মাননীয়ার মনে আছে কি না জানেন, সিপাহী বিদ্রোহ বলে কথা আছে, যে অবশ্য উনি অনেক বেশি পড়াশোনা করেছেন, কিন্তু মাঝে মাঝে এগুলো একটু গায়েব করে যান, মানে আসল ঘটনাগুলো উনি অন্যভাবে বলেন। তো সিপাহী বিদ্রোহ পশ্চিমবাংলায়ও হতে পারে, সেখানেও পুলিশ বিদ্রোহ করতে পারে। কতদিন পুলিশের ডিএ আটকে রাখবে? অতএব বিদ্রোহ হবে, লড়াই হবে, ডিএ না নিয়ে উঠছি না।